আপনাদের গ্রামবাসীদের একটা কথা আমি সাফ সাফ বইলা দেই, কেউ যদি যৌতুকের জন্য নারী নির্যাতন করেন তাইলে আমি নিজে গিয়ে আপনাকে পুলিশে দিমু। যেন মনে থাকে। সবাই বাড়িতে যান। বলেন বশির সাহেব, আপনার কি বিচার করুন? আমার শুধু একা শাস্তি দিলে হবে না ম্যাডাম, এই কাকা বাদে সবার ভাগ আছে এই ঘুষের টাকায়। সেটা আপনি না বললেও আমি জানি। মরিয়ম, তুমিও? তোমারে তো আমি ভালো ভাবছিলাম। সমস্যা নাই, এমপি স্যারের সাথে আমি কথা বলতেছি। এমপি স্যার আইসা তোমাদের সবার বিচার করবে, তোমাদেরকে উচিত শিক্ষা দিবে। এটা আপনার বউ না আপনার শত্রু? কিভাবে জনগণের সামনে আপনার বেজ্জতি করে গেল? মনে রাখেন, এই বউ যদি চেয়ারম্যান থাকে তাহলে একদিন না একদিন আপনার জেলের ভাত খাইয়ে দিব। আপনি একটা সিদ্ধান্ত নেন, কি করবেন আপনি? খাইতে আসো। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কই বাবা, আমার কান খোলা আছে। মানলাম তুমি চেয়ারম্যান, আমিও তো মেম্বার, আমার তো একটা সম্মান আছে। আচ্ছা মেম্বারের কথা বাদ দিলাম, আমি তো তোমার স্বামী, আমার তো সম্মান করবা নাকি? আমি তোমার বাড়ির সব কাজ কাম করি, থালা বাটি ধুই, কাপড় চোপড় ধুই, রান্না বান্না করি, তোমার মুখে তুইলে পর্যন্ত খাওয়াই দিই। আর কিভাবে তোমার সম্মান করুন? খালি ঘরে সম্মান করলে হয় না, বাইরেও সম্মান করতে হয়, রাস্তাঘাটে সম্মান করতে হয়। আজকে এতগুলো মানুষের সামনে তুমি আমার অপমান করলা, আমি জীবনে কোনোদিন তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারুম? তোমার নিজের মধ্যে যদি একটুখানিও মান সম্মান থাকতো তাহলে তুমি ঘুষ নিতা না, একটা অসহায় মায়ের জীবন নষ্ট করার এত বড় প্ল্যান করতা না। ঘুষ খাবো না তো কি করুম? আমি যে বাড়ি ঘর জমি জমা সবকিছু বন্ধ রেখে টাকা দিয়ে নির্বাচন করছি, সেই টাকা কে দিব? ঘুষ না খেলে, দুর্নীতি না করলে, 2 নম্বরই না করলে এই টাকা দিব কে? তুই দিবি আমার টাকা? কে কইছিল তোমারে বাড়ি ঘর বন্ধক রাখা এত টাকা খরচ করে মেম্বারি নির্বাচন করতে? জনগণ কইছিল? সরকার কইছিল? কেউ তোমারে কয় নাই, তুমি নিজে এত টাকা খরচ করে মেম্বার নির্বাচন করছো। শোনো, নির্বাচন করতে গেলে এত টাকা খরচ করা লাগে না। জনগণ যদি তোমারে যোগ্য মনে করে তোমারে এমনিই ভোট দিব। এর জ্বলন্ত প্রমাণ হইতেছে করিম মেম্বার। গত 3 বার সে মেম্বার হইতাছে, কই তার তো নির্বাচনের সময় কোনো খরচ হয় নাই। শোনো, মেম্বারের কাজ হইতেছে মানুষের সেবা করা। আর তুমি যেইভাবে করে মেম্বারি করতেছো, মনে হইতেছে তুমি এখানে একটা ব্যবসা খুইলা লইছো, টাকা পয়সা খরচ করছো, এখন আবার তোমার টাকা পয়সা তুলতে হইব। তুমি যেভাবে মেম্বার হইছো, কিন্তু মেম্বার যখন হইছো তখন তুমি শপথ নিছো না? সেই শপথের কথা কি তুমি ভুলে গেছো? এই খবরদার আমার জ্ঞান দিবি না, আমার নীতি কথা শোনাবি না। তোর নীতি তোর কাছে রাখ। তুই আমার বউ, তুই চেয়ারম্যান, আমি মেম্বার। মানুষ সেটা নিয়ে আমার আজেবাজে কথা কয়, সারাক্ষণ আমার শরম দেয়। সেজন্য আমি চাই না তুই চেয়ারম্যান থাক। কালকে তুই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবি। অসম্ভব। এই ইউনিয়ন পরিষদের সবাই আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। আমি শপথ করছি এই মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ সবকিছু আমি ঠিক করুম। এই সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি জনগণের জন্য কাজ কইরাই যাবো, আমি পদত্যাগ করুম না। তার মানে কি, স্বামীর থেকে জনগণ বড় হয়ে গেল? সাপ সাপ শুনে রাখ, কালকের মধ্যে যদি তুই পদত্যাগ না করস, তোর সাথে আমি সংসার করব না, আমি তোর ডিভোর্স দিব। কি এত বড় একটা কথা তুমি আমার কইতে পারলা? তুমি আমার ডিভোর্স দিবা?